অ্যাকসেপ্ট করেছিলেন, তার নামও প্রকাশ করে দেওয়া হয়েছিল, কিন্তু এখন দল তাকে নির্দেশ দিয়েছে তিনি যেন না যান, এবং শোনা যাচ্ছে তিনি আর যাবেন না। দেখুন, সর্বদলীয় বৈঠকে আমরা অংশগ্রহণ করেছিলাম, প্রধানমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণ করেছিলাম। ভারত সরকারের যে কোনো সিদ্ধান্তকে আমরা সমর্থন করেছিলাম। আতঙ্কবাদীদের বিরুদ্ধে যত রকমের কড়া ব্যবস্থা নেওয়া হোক আমরা সমর্থন করেছিলাম, কোথাও কিছু করি। যখন তিনি বললেন বিদেশে যাওয়ার জন্য, তখনও বলেছি হ্যাঁ, যদি সরকার মনে করে যেতে পারে, কিন্তু রাজনৈতিক দলের তো নিজস্ব স্বাধীনতা আছে। আমি কথা বলছি না যে আমাদের দলে বা কোনো দলের কারোর যোগ্যতার কোনো কম আছে, কথা আমি একবারও বলছি না, কিন্তু যখন রাজনৈতিক দল, যখন পার্লামেন্টের কিছুগুলো তো প্রোটোকল আছে, নিয়ম আছে। আমরা সাধারণত কি জানি যে দলের প্রতিনিধি যাবে যেখানে, সেই দলকে বলে দেওয়া হয় যে আপনাদের দল থেকে আমরা প্রতিনিধি নেব, আপনারা নাম বলুন, এটা করা হয়। এবার দেখলাম অদ্ভুত, সরকার নিজে থেকে তাদের দলের কে পছন্দ কে অপছন্দের ব্যক্তি তাদের তালিকা তৈরি করে দিয়েছে, প্রত্যেক দলের জন্য সেটা প্রয়োগ করছে। আমি বলছি না যাদেরকে পছন্দ করছি তাদের কোনো যোগ্যতা নেই, কথা কিন্তু একবারও বলছি না, অবশ্যই যোগ্যতা আছে। কিন্তু এমন দৃশ্য দেখা যায়নি যে বিজেপি সরকার ঠিক করছে এই সরকারের পছন্দ মতন কোন ব্যক্তি আছে কোন দলে, যাদেরকে নিয়ে গেলে পর্তা পড়বে, সুবিধা হবে, তাদেরকে তারা কল ডাকছে। তাদের মধ্যে কেউ কেউ হ্যাঁ বলছে, খুশিতে গদগদ হয়ে বলছে হ্যাঁ যাবো, পরে আবার পার্টির হুক খেয়ে বলছে না এখন যাবো না, সেটা অন্য কথা। কিন্তু এটাতে আমাদের স্পষ্ট প্রমাণ হয়ে গেল, পশ্চিমবঙ্গের শুধু নয় ভারতবর্ষে, যে মোদী সরকার প্রমাণ করে দিলেন যে তার নজরে পছন্দের ব্যক্তিকে, তার নজরে অপছন্দের ব্যক্তিকে, অর্থাৎ পছন্দ এবং অপছন্দের তালিকা তিনি নিজেই তৈরি করবেন।